অন্তর আত্মা ছবি আইছে বরবাদ ছবির পুটকি মারতে। সোজা কথা, অন্তর আত্মা সিনেমাটা কিন্তু অসাধারণ। ওটা লোকেশন, গল্প খুব ভালো, কিন্তু বর্তমানে চলতেছে কি বরবাদের উন্মাদনা। এর মধ্যে কেন অন্য একটা সিনেমা ঢুকাই দিতে হবে? মানে কিভাবে শাকিব খানকে কেরিয়ার শেষ করা যায়, কিভাবে শাকিব খানের ক্ষতি করা যায়, সবাই এই চেষ্টা করে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি চায় শাকিব খানের ক্ষতি হোক। এই যে আজকে একসাথে দুইটা টিজার এবং টেইলার একের পর এক দুইটা একসাথে দিয়ে দিল। অনন্য মামুন পাগল, ওই শালা একটা মেন্টাল, মাথায় প্রবলেম আছে। 1 ঘন্টা পর পর মানে ইচ্ছাকৃতভাবে শাকিব খানের ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজগুলা এই অনন্য মামুন সহ আরো কিছু মানুষ করতাছে। আরো কিছু মানুষ কি মোটামুটি সবাই করতাছে। এই অনন্য মামুন তো সব সময় একটা কাহিনী করে। ওই যে দরদ সিনেমা বানাইয়া দেখেন নাই প্রমোশন কারে কইছে, একের পর এক 1 ঘন্টা পর পর টেইলার টিজার গান একদিনেই সব ছেড়ে দিছে। এই অনন্য মামুনের মাথার মধ্যে যে কি খেলে, মন থেকে চাই শাকিব খান যেন এই অনন্য মামুনের মতো বাটপার চাপাবাজের সাথে জীবনেও আর যেন কাজ না করে। এখন চলতেছে কি বরবাদ সিনেমা, এর মধ্যে কেন অন্তরাত্মা দিতে হবে? এটা খুব ভালো সুন্দর একটি সিনেমা। এটা কি অন্য কোনো টাইমে মুক্তি দেওয়া যেত না? অন্য কোনো টাইমে 4 বছর আগের ছবি, কত ঈদ গেল, কত উৎসব গেল, কত কিছু গেল, এর মধ্যে কোনো উৎসবে কোনো ঈদে মুক্তি দিল না। তাহলে এখন এই সময় আইসা কেন মুক্তি দিতে হবে? যেখানে বরবাদ সিনেমা চলতেছে, দুইটাই শাকিব খানের ছবি। বাংলাদেশের সিনেমা হল আছে কয়টা? যদি 150 সিনেমা হল থাকে তাহলে তো সিনেমা হল ভাগ হয়ে যাব। এটা 50, ওইটা 50। বা অন্য অন্য যেসব সিনেমা আছে ওই সব সিনেমা তো হলেই পাইব না, 5-10টা পায়, তাও তো পাইব না। সব কিছু প্যাচ লাগিয়া গেল গা এই অন্তর আত্মা সিনেমাটা দেওয়াতে। এইটাও কম চলবো, বরবাদটাও অত বেশি চলে কিনা সন্দেহ আছে। যদি একটা সিনেমা হইতো তাহলে দর্শক দেখতো। এই অন্তরাত্মা সিনেমাটার জন্যে যদি বরবাদের সামান্য একটু প্রবলেম হয়, যদি ক্ষতি হয়, তাহলে অনন্য মামুনের কিন্তু রক্ষা নাই। শাকিব খানের ভক্তরা কিন্তু অনন্য মামুনকে ছাড়বে না। সে কিন্তু সব সময় এমন উল্টাপাল্টা কাজ কাম করতেই থাকে। এর আগে ওই যে তুফান ছবি যেদিন মুক্তি পাইলো সেদিন দরদ সিনেমার টিজার ছেড়ে দিছে। মানুষ কোনটা নিয়ে কথা বলবে? দুইটাই শাকিব খানের ছবি, দুইটাই সাকিবিয়ানদের ছবি। তো এখানে যে কোনো একটা আসা দরকার। আগে আসছে, আগে শাকিব খানের এক ঈদে 4টা ছবিও আসছে, কিন্তু আগের হিসাব আর বর্তমানের হিসাব তো এক না। আগে সিনেমা হল ছিল 1500, এখন সিনেমা হল কয়টা সেটা দেখতে হবে। আর সিনেমা দেখা দর্শকও এখন কতটা আছে সেটাও দেখতে হবে। তো আগের হিসাব করে দেয়া এই সময় আইসা দুইটা ছবি একসাথে দিয়া দিয়া, দুইটা ছবি একসাথে ছাইড়া দিয়া, এটা জাস্ট শাকিব খানের ক্ষতি, বরবাদ সিনেমার ক্ষতি, বরবাদের প্রযোজকের ক্ষতি, পরিচালকের ক্ষতি। তো এইসব ক্ষতি কইরা কি লাভ? আর সব নষ্টের মূল এই অনন্য মামুন। অনন্য মামুন কিন্না লইছে অন্তরাত্মা সিনেমাটা, ওই আগে যেই প্রযোজক ছিল তার থেকে কেনছে। কিন্না কি করছে, এখন আসছে শাকিব খানের বাঁশ দিতে। শাকিব খানরে কেমনে বাঁশ দেওয়া যায়, শাকিব খানকে বাঁশ দিয়া এরা কি মজা পায়, কি স্বাদ পায়, সব সময় শাকিব খানের পিছনে লাগিয়া থাকে। টিজারটা কিন্তু দেখছি, খুবই ভালো, খুবই সুন্দর লোকেশন এবং শাকিব খানের যে গেট আপ সবকিছু কিন্তু পারফেক্ট, অনেক সুন্দর আছে। ছবিটা 4-5 বছর আগের হইলেও লুকটা কিন্তু শাকিব খানের অসাধারণ, অনেক সুন্দর লাগতাছে। এই ছবিটা ঈদের পরে যে কোনো একটা সময় মুক্তি দিলে কিন্তু চলতো। এই ঈদের সময় দুইটা ছবি একসাথে কেন দিতে হবে? আর শাকিব খান কি এই বিষয়ে কিছু বলছে কিনা সেটাও এখন অব্দি জানতে পারি নাই। যাই হোক, আমরা আপাতত অন্তরাত্মা সিনেমার কোনো প্রচার করতে চাই না যতক্ষণ অব্দি শাকিব খানের ফেসবুক পেজ থেকে, অফিসিয়াল পেজ থেকে কোনো প্রকার ঘোষণা না আসবে। ততক্ষণ পর্যন্ত আমরা এটা নিয়ে কোনো কথা বলতে চাই না বা এটার
প্রচার করতে চাই না। যখন শাকিব খান অর্ডার দিব তারপর থেকে আমরা দুইটা নিয়ে একসাথে কথা বলতে চাই। এর আগে ওই অন্তরাত্মা মনে করমু শাকিব খানের ছবি এটা না, শাকিব খানের বিরুদ্ধে যাইয়া এটা কাজ করতেছে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিন।